নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে তোমরা শুধু যদি করে থাকো উচ্চ মাধ্যমিক পাস তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা ফ্রেশার্স থেকে শুরু করে নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারছো। কোনো অভিজ্ঞতা না থাকলেও যেমন তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, থাকলেও কোনো রকম সমস্যা হবে না। আর এখানে রাজ্যের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলাও রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা পোস্টিংটা নিজ নিজ জেলায় পাবে। আদার স্টেটগুলোও রয়েছে এই ক্ষেত্রে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অনলাইন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই ভিডিওতে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবটা জানতে হলে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আর একদম স্কিপ না করে। তো ডিটেলস বলার আগে বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমরা একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি করবো না, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে কিন্তু 30 তারিখ। 30শে জুনের তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে। এবং এর লিঙ্ক যদিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তার মাধ্যমে আশা করি তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপরে কিন্তু তোমাদের কোনো রকম এডিটের ব্যাপার থাকছে না, 30 তারিখ লাস্ট ডেট। চেষ্টা করবে তার আগেই সবটা কমপ্লিট করে ফেলার, এডিট উইন্ডো পাবে না। সুতরাং যখন অ্যাপ্লিকেশন করবে সমস্ত ভুল ত্রুটি সেগুলোকে খেয়াল রেখে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর এখানে দেখো তোমাদের ভিউ বলে অপশনটি রয়েছে, এই ভিউ অপশনটিতে তোমরা যদি ক্লিক করো নোটিফিকেশনটা যেমন দেখতে পাবে। আর এখানে যে অ্যাপ্লাই বাটনটি রয়েছে এই অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি সেই মতো এবার এই ভিউ অপশন যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করব এবং দেখাবো যে নোটিফিকেশনে ঠিক কি কি বলা রয়েছে। তো দেখো এখানে টোটাল কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন পরিষ্কার বলা রয়েছে 10+2 কমপ্লিটেড। তো এখানে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই সেটা 1/1/2025 অনুযায়ী কমপ্লিট থাকতে হবে। আর এই যে উচ্চ মাধ্যমিক পাস সেটা কিন্তু সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 10+2 প্যাটার্নে যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন, ম্যাক্সিমাম তোমার যা কিছু হতে পারে, কেউ গ্রাজুয়েট হতে পারো, পোস্ট গ্রাজুয়েট হতে পারো, সেটা এখানে কোনো রকম সমস্যা হবে না। যার যেটা কোয়ালিফিকেশন, মিনিমাম তোমার উচ্চ মাধ্যমিক রয়েছে কিনা সেটাই জাস্ট দেখা হবে। এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ফ্রেশার্সরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার্স আর এলিজেবল টু অ্যাপ্লাই, ফ্রেশার্সদের জন্য অ্যাপ্লিকেশন করার এখানে অধিকার রয়েছে। এবং যারা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও যে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও এখানে পরিষ্কার ইনডিরেক্টলি বলে দিয়েছে। তো আশা করছি কোনো রকম এইটুকু বুঝতে সমস্যা হলো না যে অভিজ্ঞতা না থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অনেকগুলোর ক্ষেত্রে যেমন হয় যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কারণে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো না, আশা করি এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার লোকেশন এনিহোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি যারা যে লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করবে সেই লোকেশনই পোস্টিং পাওয়ার চান্সেস রয়েছে। ওয়েস্ট বেঙ্গলই তোমাদের নিয়োগ করা হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও পোস্টিং নেই। ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্ষেত্রে তোমাদের নিয়োগ হবে। এবার এখানে একটা ম্যাক্সিমাম এজ লিমিট বলা রয়েছে 33 বছর, অর্থাৎ তোমাদের বুঝে নিতে হবে যে ন্যূনতম 18 বছর না হলে কিন্তু কোনো কিছুতে অ্যাপ্লিকেশন করা যায় না। মিনিমাম 18, ম্যাক্সিমাম 33। তো 18 থেকে যার বয়সটি 33 বছরের মধ্যে রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট পরিষ্কার বলা রয়েছে 18 থেকে 33। এবার এখানে তোমরা কিছু ছাড় পাবে যেটা সবাই পেয়ে থাকে, এবং বয়সটা অবশ্যই 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। তো ওবিসি প্রার্থী হলে এখানে তোমরা 3 বছরের ছাড় পাও, সেটা তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। সুতরাং 18 থেকে 36 পর্যন্ত এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটি হলে পরে তোমরা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তোমরা 18 থেকে এখানে তোমরা আরো যেহেতু 5 বছর, সুতরাং 18 থেকে
38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে কিন্তু হবে না। তো এবার সরাসরি তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশন কিভাবে করতে হচ্ছে। তো ফার্স্টেই রয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর, মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো আগে সেটাকে তোমার মেনশন করতে হবে। তো কাস্টমার সার্ভিস অফিসার মানে সিএসও এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার এক এক করে দেখো ইনফরমেশন গুলো কিভাবে পূরণ করছি। ফার্স্টে তোমাদের থাকবে ফার্স্ট নেম, মানে তোমার পুরো নাম এখানে বসাতে হবে। এবার অবশ্যই সেটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং রয়েছে, ফার্স্ট নেম বা লাস্ট নেম যা কিছু, বয়স থেকে শুরু করে সবটা অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী কাউন্ট করা হবে। তো এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাতে হবে, স্পেলিং কোনো রকম গন্ডগোল করবে না। মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দিবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যেতে পারো। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস, তো সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করানো হবে। সুতরাং যারা শর্ট লিস্টেড হবে শুধুমাত্র কিন্তু তাদেরকেই ডাকা হবে। তো এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম হয়তো তোমাদেরকে মেলের মাধ্যমে জানানো হবে, তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ফোন নাম্বার এবং মেল আইডিটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। এরপরে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটি ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। ফার্স্ট অফ অল ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম। তো ওভারঅল দেখো যেভাবে আমি অ্যাড্রেসটির কথা বললাম, সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু এইভাবেই তোমাকে দিতে হবে অ্যাড্রেসের ঘরে। এবং কেওয়াইসির জন্য তোমাকে একটা প্যান নাম্বার, দাঁড়াও একটু সমস্যা হলো, হ্যাঁ প্যান নাম্বার তুমি দিতে পারো, চাইলে তুমি ড্রাইভিং লাইসেন্স দিতে পারো অথবা ভোটার আইডি দিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটি। তো প্যান কার্ডের নাম্বার দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ অলরেডি এখানে ঠিক হয়ে আছে, এটা দিতেই হবে, এটা স্টার রয়েছে মানে এটা তোমাকে দিতেই হবে। তো প্যান কার্ড যাদের নেই সেই সমস্ত বন্ধুরা কিন্তু আবেদন করতে পারবে না। তো অবশ্যই প্যান কার্ড তোমার থাকতে হবে, প্যান কার্ডের নাম্বারটি এখানে বসাবে এবং এখানে তোমার ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, বা তুমি চাইলে রেশন কার্ডও দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, যা খুশি। ড্রাইভিং লাইসেন্স এখানে যদি কিছু থাকে তাহলে তুমি দেবে। তো এইগুলো তোমাকে এক এক করে ইনফরমেশন গুলো দিতে হবে। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা তোমাকে চুজ করতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন +2, মানে তোমার উচ্চ মাধ্যমিক যদি থাকে তাহলে +2, যদি ব্যাচেলার হয় তাহলে ব্যাচেলার, যদি তোমার মাস্টার্স এলএলবি বা কিছু থাকে, যার যেটা রয়েছে, যে মতো যার কোয়ালিফিকেশন যতটা রয়েছে সেই লেভেল অনুযায়ী সে এখানে ইনফরমেশন গুলো ইনপুট করবে। তারপরে এখানে ডিটেলস সেগুলো বিষয় লিখবে, যে কত সালে কোন বোর্ডের আন্ডারে কি পাস করেছে সেই ডিটেলস এগুলো ফাঁকা বক্সে লিখবে। এবার ল্যাঙ্গুয়েজ কি কি জানো, তো অবশ্যই বাংলা তো জানতে হবে, বাংলা তো জানা ম্যান্ডেটরি। এবার বাকি এখানে ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে, তো সেই মতো তুমি চুজ করতে পারো। তো এবার দেখো বাংলা চুজ করে নিয়েছি এবং এখানে দেখো প্রফিসিয়েন্সি কি রয়েছে। প্রফিসিয়েন্সি বাংলা ভাষায় রিড রাইট স্পিক অল, অবশ্যই সেটা ক্লিক করে দিলাম সেই মতো, যে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে সবটাই জানি সেই মতো। এবার আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আরও কি কি জানা আছে, তো কারো যদি আরও এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো সেই মতো সেটাকে চুজ করবে। প্রফিসিয়েন্সি কি, ল্যাঙ্গুয়েজের অনেকগুলো 3-4টে ল্যাঙ্গুয়েজের অপশন কিন্তু রয়েছে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে কিছু তাহলে এক্সপিরিয়েন্স, যদি না থাকে তাহলে 0 করবে, আর যদি 1-2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই মতো তুমি সিলেক্ট করবে। মান্থ হিসাবে যদি কিছু থাকে, যদি না থাকে 0। টোটাল এক্সপিরিয়েন্স যদি কিছু না থাকে সেটাও 0। আমি যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের হিসেবে বলছি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা তোমাদের মতো করে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে নোটিশ পিরিয়ড কি বিষয়, মানে নোটিশটা তুমি ইমিডিয়েট নাকি 15 দিন অর লেস, মানে কবে সেই নোটিশটি পেয়েছো সেই মতো তুমি দেবে। কারেন্ট সিটিসি পার ইয়ার, মানে তুমি ঠিক কত চাইছো, কি বেতন বিষয়, তো সবটা এখানে দেওয়ার পরে এখানে অবশ্যই ডিক্লারেশনে কিন্তু থাকবে, এই টিক মার্কটা ডিক্লারেশনে থাকতে হবে, নইলে কিন্তু সাবমিট বাটনে ক্লিক হবে না। আর এখানে তোমার অবশ্যই সমস্ত রকম কমপ্লিট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কোনো রকম ফলস ইনফরমেশন দেবে না, তাতে করে তোমরাই সমস্যায় পড়বে। করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, আশা করি তাতে কিন্তু তোমার সাবমিটটা হয়ে যাবে, এর ফলে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা আশা করি হবে না। এবং এরপরে স্টেপে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ধরো তোমাদের মাধ্যমিক পাশের অ্যাডমিট আপলোড করতে হবে, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফটো, তারপরে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। এই ডকুমেন্টসগুলোই আবার তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে তখনও কিন্তু তোমাকে সঙ্গে করে সেগুলো নিয়ে যেতে হবে, মানে সেগুলোর কপির সাথে জেরক্স।
মানে সরি, সেগুলো অরিজিনাল এবং সাথে জেরক্স কপি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে কিছু কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, নিজের অনুযায়ী ভাগ করা রয়েছে, তোমরা চাইলে সেখানে কল করে জেনে নিতে পারো। এখানে বেসিক্যালি তোমাদের এখানে নাফ ফিল্মসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, নাবার্ডের আন্ডারে সেটা পড়ছে, কাস্টমার সার্ভিস অফিসার সিএসও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। রেসপন্সিবিলিটি কি থাকবে সেটাও সম্পূর্ণ বলা রয়েছে, জব কোডও এখানে দেওয়া রয়েছে। তো আশা করি কোনো রকম সমস্যা হবে না। এখানে চাইলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারো, ডাইরেক্ট সিভিও পাঠাতে পারো। তা এখানে অ্যাপ্লিকেশন যেটা দেখানো সেটার জন্য কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।